স্যার, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আপনার কথা দিচ্ছি, আমার ছেলে আর কখনো আপনার মেয়ের আশেপাশে যাবে না স্যার। স্যার, প্রেম করার আর মেয়ে পাস নাই না? শেষ পর্যন্ত আমার জিএম স্যারের মেয়ের সাথে তো প্রেম করতে হইলো। প্রেম কি খালি আমার ছেলেই করছে? তোমার জিএম স্যারের মেয়ে প্রেম করে নাই? তুমি চুপ থাকো। লাই দিয়ে দিয়ে ছেলেটারে মাথায় তুলেছ। তুমি কি জানো জিএম স্যার কি অকথ্য ভাষায় আমার গালাগালি করেছে? আমি যেন আজকের পর থেকে ওই মেয়ের আশেপাশে তোরে না দেখি। বাবা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বিজয়, ভালোবাসা কোনো রূপকথার গল্প না যে তুই নিজের ইচ্ছা মতো সাজাবি। ভালোবাসা করতে হলে দুজনের স্ট্যাটাস সমান সমান হইতে হয়, যোগ্যতা সমান সমান লাগে, যার কোনোটাই তোর নাই। আমি তোরে শেষবারের মতো বলে দিতেছি, তুই কান খোলা শোন। আমি উনার অফিসের একদম সামান্য নিম্ন শ্রেণীর কর্মচারী, আর উনি আমার জিএম। উনি শুধু জিএম না, ওনার অনেক ক্ষমতা। আমি চাই না তোর জীবনটা কোনো কারণে হুমকির মধ্যে পড়ে যাক। আজকের পর থেকে তুই ওই মেয়ের আশেপাশে যাবি না, এই আমার শেষ কথা। তোর বাবার কথা মন খারাপ করিস না। আরে তুই তোর আগ বাড়ায় প্রেম করতে যাস নি, তাই না? ওই মেয়ে তো তোর স্কুল লাইফ থেকেই তোকে পছন্দ করে, ওই তো তোর প্রেমের প্রস্তাব দিচ্ছে। এখানে তো তোর দোষের কিছু নাই। হ্যাঁ, সব দোষ তো ওই মেয়ের। আর তোমার ছেলে ধোয়া তুলছে পাতা। জয়, বড়দের কথার মাঝখানে কি? তুই পড়তে থাক। তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুনভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ, পারবো। আমাকে নিয়ে পালাতে পারবে? পালিয়ে মানে পালিয়ে যাব? কি পালাতে পারবা না? না, পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস। দেখো, আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নেবে না। সো এভাবে চলতে থাকলে হয়তো তুমি মরবা, নয়তো আমি। তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে তারপর তোমাকে জানাচ্ছি। তুমি কি ভেবে দেখবা না দেখবা এটা আমি কিচ্ছু জানি না। আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করব। তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। কি ব্যাপার মা? মেয়েটা কি পালাই যেতে চাচ্ছে? হ্যাঁ মা। তুই কি চাচ্ছিস? বুঝতে পারছি না মা, তবে এতটুকু বুঝতে পারছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায়। পালিয়ে যাবো মানে কি বলছো মা? সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু কোথায় যাবে, কি করবি ঠিক করছিস? রোদেলার সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে। আর তুই রাত্রিক 10টার সময় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে কেটে দাঁড়াবি, ও ব্যালকনি থেকে নামবে। আর ঠিক সেই সময় দারোয়ানকে সরানোর দায়িত্ব তোর। 5 মিনিটের জন্য হলেও দারোয়ানকে গেট থেকে সরাবি। আর স্বাধীন, তুই শিওর তো তোর মদন মামা সব কিছু ম্যানেজ করতে পারবে? 100% শিওর। ওকে, তার ওইখানে গেলে কোনো প্রবলেম হবে না তো? তুই কোনো টেনশন করিস না, আমার এখানে আমরা সেফ থাকবো। ওকে।
আবার ওই ওই আরে কি রে তোমাদের বলছি না ফোন বন্ধ রাখতে হবে, ফোন অন করবে, স্ন্যাপ নিতেছো কেন? ফোন বন্ধ করো। প্রবলেম নেই, আমি তো সিম চেঞ্জ করে ফেলছি। সিম চেঞ্জ করলেই হবে না, ফোন অফ করতে হবে। তোমার কোনো আইডিয়া তো টেকনোলজি কতটা আপডেট হয়েছে, যে কোনো মতো ফোন ট্র্যাক করতে পারে। দেখি তো, আমি ফোন বন্ধ করে দিচ্ছি। একটা সেলফি আপলোড করবো। না না আচ্ছা আমার না কেমন মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে? আচ্ছা শাকিল, এই সামনে কোনো ফার্মেসি টার্মেসি দেখলে থামাইস তো। ফার্মেসি? তোকে তো বিয়ে হয় নাই, বিয়ের আগে কি আর ফার্মেসি? না না, ফার্মেসিতে বিয়ের পর। ওর মাথা ব্যথা করতেছে, এই মাথা ব্যথার ওষুধ কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে, অন্য কিছু না। তাহলে ঠিক আছে। কি হলো? What the hell is this? এই কি ব্যাপার ভাই, কি হয়েছে? টায়ার পাংচার হয়েছে। দূর ভাই, এটা কোনো কথা? নামতে হবে? আচ্ছা এই নাও। কি করুন তাড়াতাড়ি। রোদলা, আরে বেটা পাকা কলা। আরে বাপরে, কলা নিয়ে ঝগড়া করতেছিস কেন? দুজনে দুটো কলা নিয়ে তাইলেই তো হয়েছে। এই সত্যি করে বলো তো, এই ভাঙা মাইক্রোটা কোত্থেকে চুরি করে আনছো? চুরি করছি মানে? চুরি করবো কেন? এটা তো ভাড়া করে নিয়ে আসছি। ভাড়া করে আনলে একটু নষ্ট হবে কেন? কোম্পানির গাড়ি, সেটাকে আমরা জানি নাকি? আমরা কি গাড়ির মালিক নাকি? কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো? আচ্ছা, আমরা মোটামুটি ঢাকা থেকে অনেকটা দূরে চলে আসছি, তাই না? হ্যাঁ বলতে পারিস, ভালোই দূরে চলে আসছি। হ্যাঁ, এখন রোদেলের বাবা আমাদেরকে খুঁজে পাবে না। হ্যাঁ। সবার ফোন বন্ধ রাখিস, আবার ফোন খুলিস না। হ্যাঁ না, ফোন তো বন্ধই আছে, কে ফোন অন করবে? সবার ফোন বন্ধ আছে। আচ্ছা আমরা এখন যাচ্ছি কোথায়? এরপর আমরা যাচ্ছি মদন মামার বাসায়। ইয়েস, মদন মামা। মদন মামা? হু ইজ হি? মদন মামা হচ্ছে স্বাধীনের দুঃসম্পর্কের এক ক্লোজ মামা। স্বাধীন আমাদেরকে প্রায়ই বলতো ওর মামা নাকি অনেক জিনিয়াস একটা লোক। এই লোকটাকে না সামনাসামনি দেখা খুব ইচ্ছে আছে। ওর মদন মামা নাকি এমন কোনো কাজ নাই যে পারে না, স্পেশালি লাভের ব্যাপারে। ওর মামা হচ্ছে একদম সাচ্চা লাভগুলো, বিশেষ করে এই প্রেম ঘটিত যত সমস্যা আছে না, সব কিছু সে সলভ করতে পারবে। সো তোমার আর আমার একমাত্র শেষ ভরসা হচ্ছে এখন মদন মামা। কিন্তু ওনার নামটা জানি কেমন, নাম শুনেই মনে হচ্ছে উনি একটা ঢেঁড়স মার্কা লোক। আরে নামে কি আসে যায়? আমার কেন জানি মনে হচ্ছে মদন মামার নামটা মদন মদন হলেও সে কাজে মদন না। এই বিজয়, গাড়ি ঠিক হয়ে গেছে, তোরা সবাই চলে আয়। গাড়ি ঠিক হয়ে গেছে? জোস, এই তোরা যা, আমি বিলটা দিয়ে আসছি। বাই বাই। আরে দূর বেড়া মামা, আজকে এই কই? স্যার কি আমাকে ডেকেছেন? আমার মেয়ে কোথায়? স্যার সেটা আমি কি করে বলবো? আপনার ছেলে কোথায়? ও তো বাসায় নাই। ওর মা বললো কোথায় জানি গেছে, কিন্তু কই গেছে বলে যায় নাই। কিচ্ছু জানেন না না? আমার মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ও রুবিনী, ফোনের সুইচও বন্ধ, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে আমার মেয়ে? কথা বলছেন না কেন? আপনি ওকে চেনেন না? জি স্যার, চিনি তো স্যার। আমাকে কি ভালো করে চেনেন না? জি স্যার, আমি ভালো করে চিনি স্যার। ভালো করে চেনেন, তাহলে বলছেন না কেন? আপনার ছেলের এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়েকে নিয়ে পালায়?
আমি সেটা কি করে জানবো? জানিস না না, কিচ্ছু জানিস না। আমার মেয়ে কোথায় তুই জানিস না। আমার মেয়েকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোর কি করব তা তুই কল্পনাও করতে পারবি না। 24 ঘন্টা, আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে আমার সামনে হাজির করবি। আজকে তো এই অর্থ ঘরে তোকে চড় মেরেছি, এরপর অফিসের সবার সামনে এমন শাস্তি দেব যা তুই কল্পনাও করতে পারবি না। গেট আউট, গেট আউট। মদন মামা, মদন মামা, মদন মামা, মদন মামা, কে মামা। কে এখানে? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা দল বাইন্দা সবাই এখানে? ব্যাপারটা কি, সাথে আবার বান্ধবীও নিয়ে আসছো? আচ্ছা, তোমরা কোনো ট্যুরে আসছো নাকি? মামা আমি বলছি, আমরা কোনো ট্যুরে আসিনি, আমরা তোমার এখানে আসছি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? বিজয় রোদেলাকে নিয়ে পালা আসছে, বিয়ে করবে। যতদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে। মামা তুমি ছাড়া কিন্তু আমাদের কোনো আশা ভরসা নেই আর। না 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 না, সর্বনাশ, কি করে না কয়। এই যে গত 2 মাস আগে আমার এক ভাতিজা একটা না বের লেগিয়া মাইয়াকে আমার বাসায় নিয়ে আসছে। বয়স হবে কত, এই 14 বছরের মতো। এরপর আমার বাসাতে আনার পরে থানা পুলিশ, কি যে জামালা, কি যে কেলেঙ্কারি, আল্লাহ, আমি পারবো না বাবা, আমারও মাফ করে দে। মামা কোনো সমস্যা নাই তো, আমাদের বয়স তো 14 বছর না, আমাদের বয়স তার থেকেও উপরে। ওর বয়স 19, আমার বয়স 23। আরে এই বিষয় যদি তোর মামি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবো না, আমাকে পিড়ে মাইরে বেলাইবো। ওই তুই না বলছিলি তোর মদন মামা নাকি মহা সেনা লোক, সে নাকি অনেক কিছু পারে, সে নাকি এরকম ধরে ধরে সবাই বিয়ে করে দেয়, লাভ গুরু নাকি কোথাকার কি আস্তা মত না। ওই তুমি না আস্তে একটা মদন রয়ে যাবা। কত আশা ভরসা দেখা আমি আমার বন্ধুকে নিয়ে আসছি যে আমার মদন মামা কোনো না কোনো একটা রাস্তা বের করবে, আমাদের উপায় বের করে দিবে। তুমি তো কিছুই করতেছো না আমাদের জন্য। না না, সর্বনাশ, কি কইতাছে? আরে এই কথা যদি তোর মামি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবো না, মাইরাই বলাইবো। ওই আমি এত কিছু বুঝি না, মদন মামারে তুই চেমনে বরস ম্যানেজ করবি। আমি অনেক মুখ করে রোদেলার নিয়ে এসেছি, আমি কোথায় যাবো নিয়ে প্রয়োজনে পা ধরবো। মামা 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 এইবারের মতো, শেষবারের মতো উপকারটা করো মামা। বন্ধুকে অনেক আশা ভরসা দেখা নিয়ে আসছি, শেষবারের মতো উপকারটা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পাশার পাশার পাশার, সোজা খাড়া, সোজা খাড়া। ঠিক আছে, তোরা সবগুলা এইখানে দাঁড়া, আমি দেখি তোর মামিরে কোনো রকম ম্যানেজ করতে পারে কি না। হ্যাঁ, তোরা একটু থাম। হ্যাঁ ঠিক আছে, লাভ ইউ মদন মামা। কাছে গেছে। আরে কি হয়েছে, এত উত্তেজিত কেন তুমি? তোমার ছেলে কোথায়? তুমি নিশ্চয়ই জানো তোমার ছেলে কোথায়। আচ্ছা ও যেখানে আছে ভালো আছে, সময় হলে আমি ওকে আসতে বলবো। এই নিয়ে এত চিন্তা করো না তো তুমি। সময় হলে মানে? তুমি কি জানো তোমার ছেলের জন্য আজকে আমার কি হয়েছে? কি হয়েছে বলবা তো? হয়েছে যে, থাক, তুমি এক কাজ করো না, তোমার ছেলের এখনই ফোন দাও না, ওরে এখনই বাসে আসতে বলো। ও না আসলে বড় ক্ষতি হয়ে যাবে। আরে এখন আসলে সব থেকে বেশি ক্ষতি হবে। ওই খান সাহেব তোমার ছেলেকে ছাড়বে নাকি? থেকে যেখানে আছে ভালো আছে, পরিস্থিতি ঠান্ডা হলে তারপর আমি ওকে আসতে বলবো। পরিস্থিতি ঠান্ডা হলে মানে? তোমার ছেলে যে আগুন লাগিয়েছে সে আগুনে আমরা সবাই পুড়ে মরবো। মেয়ে, কি নাম তোমার? জি রোদেলা। এখানে যে এসেছো, তোমার বাবা তোমাকে খুঁজতেছে না? আহা, এত পুলিশি জেরা করছো কেন? মেয়েটা পালায় আসছে, তোমার জেরা শুনে তো ভয় পেয়ে যাবে। একদম চুপ থাকো। ভয় পাক, ভয় পাওয়ার চাইতে সতর্ক হওয়াটা জরুরি। ও যদি কোনো এমপি মিনিস্টারের মেয়ে হয় তখন কি হবে জানো? আমাদের 14 গোষ্ঠীকে তখন জেল খাটতে হবে। তখন কি হবে?
আসলে ওর বাবা কোনো মন্ত্রী মিনিস্টার না। যে ছেলেটা দেখছো না, ওর বাবার অফিসের বছর মেয়ে। সেটা হোক, সেটা আরো বেশি ভয়ের, কারণ হচ্ছে ও বড় লোকের মেয়ে। ওর বাবা কখন কি করে বসবে তার তো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, তখন কি করবে তুমি? আচ্ছা, তুমি এত নেতিবাচক কথা কেন বলছো? ওরা যেহেতু আমাদের বাসায় আসছে, থাকুক না কয়দিন, একটু ঝামেলা শেষ হলে ওরা নইলে চলে যাবে। তাছাড়া আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, ওরা তো আমাদের সন্তানের মতো, থাক কয়দিন। তা অবশ্য ঠিক আছে, কিন্তু এই বয়সের ছেলে মেয়ে বিয়ের আগে একসাথে থাকা, না না, এটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। তুমি বরং এক কাজ করো, তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। তুমি ঠিক বলছো। এই তোমরা সবাই উঠো, আমরা আগে কাজী অফিসে যাই, বিয়ের কাজটা শেষ করে আসি। ওকে মামা, ওকে মামা, চলো। কি ব্যাপার মদন বাবু, আবার ছেলে মেয়ে ধরে এনেছেন বিয়ে দেওয়ার জন্যে? কি করব কাজী সাহেব বলেন? ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন আমার কাছে ছুটে চলে আসে, আর আমিও তাদেরকে বিয়ে পড়াই দিই। পিছনে পিছনে মেয়ের ফ্যামিলি পুলিশ তাড়া করেনি তো? না না কাজী সাহেব, ওইসবের কোনো ঝামেলা হবে না এখন আর। ওদের বয়স ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 100% বয়স হয়েছে আমাদের। আমার বয়স 23 বছর, ওর বয়স 19 বছর। তাহলে আপনাদের ভোটার আইডি কার্ড দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমার এনআইডি কার্ড, আর এখানে ওর বার্থ সার্টিফিকেট আছে। ওর এখন এনআইডি হয়নি। কে কি, মেয়ের তো 18 বছরই হয়নি। না, কে বলছে? আমার জন্ম তো হয়েছে 2002 সালের 3 মে, তো সেই অনুযায়ী আমার বয়স এখন 19 বছর 3 মাস। সার্টিফিকেট তো দেওয়া আছে 2003 সালের 3 মে। ও, ওইটা আমার বাবা কি করছে, আমাকে স্কুলে অ্যাডমিশন করানোর সময় 1 বছর পিছিয়ে দিয়েছিল, কিন্তু আমার আসল বয়স হচ্ছে 19। আসল বয়স শুনে লাভ নেই, সার্টিফিকেটে যেটা আছে সেটাই আমরা যাচ করি। তোমার যে সার্টিফিকেটের বয়স আর অরিজিনাল বয়স আলাদা, সেটা তুমি আগে বলবা না? এরকম তো কম বেশি সবারই হয়। কার হয়? কারোই হয় না। আমার তো দোনোটাই অরিজিনাল, সার্টিফিকেটের বয়স আর রিয়েল বয়স সব এক। আহা, তোমরা থামবা, আর এইসব নিয়ে কথা বলে তখন কোনো লাভ হবে না। আচ্ছা কাজী সাহেব, আপনি একটা কাজ করেন না, আপনি সিস্টেম করে বিয়েটা পড়াই দেন। 3 দিন তো ওটা কোনো ব্যাপারই না, ওটা দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। কি বলেন, 3 দিন আগে গেল? আপনি 1 দিন আগেও বিয়ে সম্পাদন করলে আমার লাইসেন্স তো বাতিল হয়ে যাবে। আপনি তো জেলে যাবেন, সাথে আমারও নিয়ে যাবেন। এর আগের বার কি করছিলেন মনে নেই? বলেন কি কাজী সাহেব, এত কিছু হয়ে যাবে? তা নয়তো কি, আপনি 3 দিন পরে আসেন। সে ভালো। এই চলো, এখানে বসে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নাই, আমরা 3 দিন পরেই আসবো। হ্যাঁ, এই চলো সবাই, চলো চলো, ওঠো, আসো। চাচা তো 2B-তে থাকে, তো ওই তো চাচা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। চিঠি? এই, তুমি তো ছাতি না নিয়েই চলে যাচ্ছ। ও আচ্ছা, কিসের চিঠি? আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ? আর আপনার অফিসে যাওয়া নিষেধ, আর কোয়ার্টারেও থাকা নিষেধ। কেন? আমি তো কোম্পানির কোনো কাজে কখনো কোনো অন্যায় করি নাই। কোম্পানির কাজে অন্যায় করা লাগে না। জিএম স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়েছে, তার কথা দিত সব। বেশ, আপনি সাসপেন্ড। আরেকটা গোপন কথা বলে যায়, আপনি তো অনেক ভালো মানুষ, কথাটা না বললেই নয়। স্যার তো আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, আপনি শোনেন নাই। আর স্যার কিন্তু অনেক ক্ষেপে গিয়েছে। শুনলাম আপনার ছেলেকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করতেছে। আপনারা কিন্তু সাবধানে থাকবেন, আর আপনার ছেলেকেও সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। জানগা আপনি এখন তুমি খুশি তো?
স্বল্প আয়ে নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা ছিলাম। দুবেলা দুমুঠো খেয়ে কোনোভাবে সংসারটা চলতো। এই যে কোয়ার্টার, এই কোয়ার্টার অফিসের ভাড়া লাগতো না। এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের তো রাস্তা রাস্তায় থাকতে হবে। আর নাজমুল কি কয়ে গেছে শুনলা না? তোমার ছেলেরে মারার জন্য লোক ভাড়া করছে। পারবা তো? ছেলের কোনো ক্ষতি হলে সহ্য করতে পারবা তো? নাও, অফিসে যাওয়ার দরকার নাই। এই যে তোমার গুটি খেয়ে নিলাম। হ্যাঁ, এইবার কার খেলা? আমার ছেলে আমার ছেলে। আচ্ছা, তুই আমারটা খেল। দাঁড়া। হ্যালো মা, কি ব্যাপার, কেমন আছো? আছি ভালোই। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না না মা, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। বিয়েটা কি করে ফেলেছিস? না মা, একটা ঝামেলা হয়েছে তো, এখনো বিয়ে করিনি, 2 দিন পরে বিয়ে করে ফেলবো। আচ্ছা, তোকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো। বিয়েটা যখন হয়নি, তাহলে না করলে হয় না বিয়েটা? মা, তুমি কি বলতেছো? আমি ওরা বিয়ে করবো না মানে? বাবা নিশ্চয়ই তোমাকে কিছু উল্টাপাল্টা কথা বলছে, তাই না? মা, তুমি তো জানোই আমি ওরা বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না। আমি ওরা কতটা ভালোবাসি। তাছাড়া মা, আমি পৃথিবীতে তোমার পরে সবচেয়ে ওকে বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ওকে বিয়ে না করলে যেহেতু থাকতে পারবি না, তাহলে বিয়েটা করেই ফেল। শোন, তোর ফোনটা না সবসময় বন্ধ রাখিস। ওই রোদেলার বাবা না তোকে অনেক খোঁজাখুঁজি করতেছে। তোকে খুঁজে পেলে না একটা ঝামেলা হয়ে যাবে। রোদেলার আর তোর ফোন, দুজনের ফোনই সবসময় বন্ধ রাখিস। হ্যাঁ মা, আমি ফোন বন্ধ করে রাখবো। আমি জাস্ট সিমটা ওপেন রাখছি শুধুমাত্র তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। না না, এটাও খোলা রাখার দরকার নেই, বন্ধ করে রাখ। মা, তুমি টেনশন করো না, আমি এতটাও বোকা না। আমি আমার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাসায় উঠি নেই। আমি উঠছি আমার বন্ধুর মামার বাসায়। এখানে ওরা কোনোভাবেই পৌঁছাতে পারবে না, ওরা জানতেই পারবে না। ঠিক আছে। তো মা, তোমার গলাটা এরকম হচ্ছে কেন বলো তো? তুমি ঠিক আছো তো মা? বাবা কেমন আছে? বাবা ঠিক আছে তো? বাসার সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধু তুই একটু সাবধানে থাকিস বাবা। আচ্ছা মা, দোয়া করো। ঠিক আছে, রাখছি। সাবাস, ভালো করছিস। আচ্ছা, কে কার মার? আমার। আচ্ছা, মারলাম। এই তো 6। তাহলে 1 2 3 4 5 6। কি কেমন লাগছে এখন? খুব বাজে। কোথায় ভেবেছিলাম আজকে আমাদের বিয়েটা হবে, কত প্ল্যানিং করব, কিছুই হলো না। না খারাপ কিন্তু হয় নাই, এক প্রকার ভালোই হয়েছে। বিকজ হাতে কিছু সময় পেলাম, এর ভিতরে আমি কিছু প্ল্যানও করে ফেলছি যে আমি যেভাবে হোক একটা জব ম্যানেজ করে ফেলবো। তারপরে এই এলাকাতেই ছোট্ট একটা বাসা নেব, আর সেখানে তোমার আর আমার ছোট্ট সংসার হবে। ঠিক আছে। যে ভাগ্নে, খুব ভালো গল্প হচ্ছে তাই না? হ্যাঁ, চলে যাও। কি ব্যাপার, তোমরা দুইজন তো খুব হাসি খুশিতে আছো, ব্যাপারটা কি? না মামা, এমনি জাস্ট কথা বলছিলাম আর। ও, বুঝতে পারছি, একটু লজ্জা পেতেছো। হ্যাঁ, আরো লজ্জা পাওয়ার কিছু। হ্যাঁ শোনো রোদেলা, তুমি এখন যা ঘুমাতে যাবা, আর তুমি ঘুমাবা তোমার মামির সাথে, ঠিক আছে? আর ভাগ্নে, তুমি ঘুমাবা আমার সাথে। না ঠিক আছে মামা, কোনো সমস্যা নেই। কিন্তু মামা একটা কথা বলি। হ্যাঁ, বলো 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 বলো। না মানে মামা, আমি আর রোদেলা যদি একই সাথে ঘুমাই তাহলে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ একটা সমস্যা তো অবশ্যই আছে। তোমরা তো সারা রাত ঘুমাবা না, তোমরা তো জাগনা থাকবা, আর জাগনা থাকলেই তো সমস্যা শুরু হবে। দেখছেন মা, আপনি কি না কি বললেন, রোদেলা লজ্জা পেয়ে চলে গেল। কেন লজ্জা পাবে কেন? আর আমি তো লজ্জা পাওয়ার কোনো কথা বলিই নাই। জাগা, সে চলে গেছে জাগা। শোনো ভাগ্নে, তোমার মামির সাথে আমি যেদিন প্রথম রাত্রে ঘুমাতে গেছিলাম না, সেদিন সারা রাত মামা
ঠিক আছে আমি আমি বুঝতে পারছি, সমস্যা না, আর বলতে হবে না, বুঝতে পারছি আমি। বোকা নাকি? আমি তো কিছুই বলি নাই, তুমি কি বুঝলা? আর আমাকে কিছু বলতে দাও। বলেন। আরে ভাগ্নে, সেদিন সারা রাত্রে তোমার মামি আর আমি গল্প করতে করতে রাত কাটিয়ে দিলাম। আর সে কি গল্প ভাগ্নে! বাকিটা হয়েছে কি, মনে করো যে তোমার যখন বিয়ে করবা তখন কি কি করবা না করবা এগুলো সবকিছু নিয়ে আলাপ আলোচনা করবা একসাথে দুজনে মিলে। হ্যাঁ চা বানাবা, চা নিয়ে বললো চিনি হয় নাই, মিষ্টি হয় নাই, এগুলো নিয়ে অনেক দুষ্টামি শুরু করে দেবো বাবার সাথে। বুঝছি? ঠিক আছে মামা? মামা আমি তো আপনার অনেক কাহিনী শুনছি, আমি বরং নিচে যাই, আমি নিচে গিয়ে ঘুমাই, বাকি কাহিনীগুলো ওরা শুনুক, ওদের সাথে বলেন। বোকা নাকি? আরে ওরা শুনবে কেন? ওদের তো এখনো বিয়ের বয়স হয় নাই। আরে তুমি শুনো, তোমার কাজে লাগবে ভাগ্নে। সবকিছু ঠিকভাবে নিছো তো? কোনো কিছু ফালাইয়া যাও নাই তো? কোথায় উঠবেন কিছু ভাবছেন? জানি না ভাই, এই অসময় কোথায় যে উঠি কিছুই বুঝতে পারতেছি না। দেখি কম খরচে কোনো বাসা পাওয়া যায় কিনা। মা, এই শহরে তো আমাদের কোনো আত্মীয় স্বজনও নাই, যদি থাকতো সেখানে যেতাম। শোনো না, একটা কথা বলতে চাইছিলাম। ওই, চলো না আমরা সবাই মিলে ওর নানা বাড়িতে যাই, সেখানে সবাই একসাথে থাকি। তাহলে তো ভাইয়া ভাবিও সেখানে যাবে, তাই না? তাহলে খুব মজা হবে। গ্রামে যাই বললে তো হবে না, গ্রামে গিয়ে আমরা করবোটা কি? তাছাড়া গ্রামের মানুষের মুখ কিভাবে দেখাবো? রফিক সাহেব, থামেন থামেন। কি হয়েছে স্যার? আমরা তো আপনার কাছে আসলাম, তো আপনি কোথায় পালাচ্ছেন? পালাবো কেন স্যার? আমার তো চাকরি চলে গেছে, তাই অফিসের কোয়ার্টার ছেড়ে দিছি, এখন বাসা খুঁজতে যাইতেছি। চলুন আমাদের সাথে থানায় চলুন। কেন? উনি থানায় যাবে কেন? ওনার নামে মামলা হয়েছে। মামলা? কিসের মামলা? অপহরণ মামলা। আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছে। আমার বাবা কেন করবে? আমার ভাইয়া করেছে। তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ হইল তোমার বাবা এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং ইন্ধনদাতা। 1 নাম্বার আসামি তোমার বাবা। রফিক সাহেব, ইউর আন্ডার অ্যারেস্ট। হাই স্যার, নিয়ে চলো। স্যার, বাবা, স্যার প্লিজ, প্লিজ ওনাকে নিয়ে যান। এই রোদু রোদু রোদু, উফ, সরি 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 মামি, আমি 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 রোদেলা ভাবছিলাম। সরি সরি। এই এত রাতে রোদেলাকে তোমার কি দরকার? হ্যাঁ না না মামি, আমি রোদেলা ঘুমাইছি কিনা দেখতে আসছিলাম, হ্যাঁ এতটুকুই। দেখো ছেলে, আমাকে একদম 6-9 বুঝাতে আসবে না। আমি কিন্তু সব বুঝি। এখনো তোমাদের বিয়ের 4 দিন বাকি, অতএব অনেক সময় বাকি। যাও, যে ঘুমাও এখন। মামি, আমার অনেক ঘুম আসতেছে, একটু কথা বলে আসি। মামি প্লিজ। ঠিক আছে যাও, কিন্তু বেশি সময় নেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ মামি। আরে এই চলে তোর এই গুটি খাওয়া, দেওস না সাপে খাই ফেলছে, আবার চলস কেন? আরে এই থাম তোরা, কথা শোন আমার। এমনি আর কতদিন ঢাকায় তো যাওয়া লাগবে, বিজয়ের সাথে আর কতদিন ঘুরবি? তাও তো ঠিক, বাসায় তো যাওয়া লাগবো। আরে এই অবস্থায় কিভাবে বাসায় যাবি?
বিয়ে শাদী হোক তারপরে যাই। বিয়ে হইতে আরও 2-3 দিন বাকি। ও তো মজা আছে, 2 দিন পর আর বিয়ে। আগে জানলে সারা আমি একটা মায়া বাগা লইতাম, তারপর 2 বন্ধু একলা বিয়ে করে লইতাম। সেটা খুব ভালো করে জানা আছে। তোর সাথে যে কয়টা মেয়ে আসতো আমি জানি না। বিজয় দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, তুই কি তাই? না, আমি তো ভিলেনের মতো দেখতে। আচ্ছা বাদ দেখ, ভিলেনে তোর উঠে না। কি হয়েছে, তাকাই আছো কেন? তাকিয়ে আছি কারণ তোমাকে দেখলেই মনে হয় যেন হারিয়ে যাচ্ছি স্নিগ্ধ রাতের তারার মেলায়, আর তোমার চোখের দিকে তাকালে মনে হয় যেন হারিয়ে যাব গভীর মায়ার অতলে। তুমি কি জানো, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যখন সামনে থাকো তখন তো তোমাকে দেখি, তার চেয়েও বেশি দেখি যখন তুমি আমার সামনে থাকো না। তখন তুমি সবসময় আমার মনে থাকো, আমি তখন তোমাকে আমার মনের চোখ দিয়ে দেখি। বেশি থাকার বলতে হবে না, আমার লজ্জা লাগতেছে। চলো আমরা গিয়ে ওদের সাথে আড্ডা দিই, ওরা মাইন্ড করতে পারে। আরে না, মাইন্ড করবে কেন? ওরা আমার বন্ধু বান্ধব, ওরা ওদের মতো খেলতেছে, সমস্যা কি? তার চেয়ে বরং আমরা চলো আমাদের সংসার নিয়ে একটা প্ল্যান করি। সংসারের প্ল্যান পরে হবে, তার আগে বলো তো তুমি কি তোমার আব্বু আম্মুর খোঁজ খবর নিয়েছো? কেমন আছো না? ও হ্যাঁ, গতকালকেও তো আম্মার সাথে কথা হয়েছে, কোনো সমস্যা নেই, তারা ভালো আছে। ভালো থাকলে তো ভালোই। তুমি জানো, তুমি যখন তোমার মায়ের প্রশংসা করতা আমার কাছে মনে হতো যে উনিও আমারও মা। আমি সবসময় চাইতাম তোমার ফ্যামিলির সাথে গিয়ে থাকতে, কিন্তু এখন যে কপালে কি আছে কে জানে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কিন্তু আমরা একসাথে থাকবো, ওকে? অবশ্যই। মা, আমাদেরকে ভাইয়াকে জানানো উচিত না? না না, ওরে তো জানানো যাবে না। ওরে জানালে তো ও চলে আসবে, ও আসলে তো মহাবিপদে পড়ে যাবে। তাহলে কি আমরা সারা রাত এরকম রাস্তায় বসে থাকবো? কি জানি বাবা, কি করব আমি তো কিছুই বুঝতেছি না। কোথায় যাব, কি করব? একদিকে মাথার উপরে ছাদ নাই, অন্যদিকে স্বামী সন্তান দুইজনেই বিপদে। দেখি চাচি, এত রাত হয়ে গেল এখনো এখানে বসে আছেন? তুমি তো দেখলাই তোমার চাচাকে পুলিশে নিয়ে গেল। কই যাই বলো, আমাদের তো কোনো ঘর বাড়িও নাই এখন। আচ্ছা চাচি, এখন কোনো চিন্তা করেন না, এখন আমার বাসায় চলেন। কালকে সকালে দেখি উকিলের সাথে কথা বলে চাচাকে ছুটানো যায় কিনা। আচ্ছা ঠিক আছে, চল দেখে আমার বাসায়। আর মাত্র একদিন পরেই কাজে ফিশিং আমাদের বিয়ে, এরপরে আমাদের সংসার হবে। আর এই একটা দিনই যেন কাটছে না। আমার নাম সুপারম্যান হতে ইচ্ছা করছে সুপারম্যানের মতো স্পিডে ঘুরবো আর পৃথিবীর ঘূর্ণায়ন স্পিড কমিয়ে দেবো, যাতে চোখের পলকে একদিন পার হয়ে যায়। তোমার যত সব আধ্যাত্মিক চিন্তা। প্রেমে পড়লে মানুষের মাথায় অনেক আধ্যাত্মিক চিন্তাই আসে, জানো তো। আচ্ছা, তোমার কি পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র? আমার পাহাড়। তোমার? না, মিললো না। আমার তো সমুদ্র ভালো লাগে। শোনো, বিয়ের পরপরই কিন্তু তুমি আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে। কেন? মধুচন্দ্রিমার জন্য? মধুচন্দ্রিমা কি? মধুচন্দ্রিমা কি বুঝো না? আচ্ছা, তো হানিমুন মানে কি বুঝো? তাই রে বাঙালি, হানিমুন বুঝে অথচ মধুচন্দ্রিমা বুঝে না। কি কিরে, ওই মামি কি বাইরে থেকে বাসায় আসছে? এই বিজয়, মাহিন ঢাকায় পৌঁছে গেছে, কল দিছে, ধর কথা বল। মাহিন কল দিছে? হ্যালো। হ্যাঁ হ্যালো বন্ধু, কি খবর রে? শোন, ঢাকায় তো আসছি, তুই তো বলছিলি আঙ্কেল আন্টির খোঁজ নিতে। তোদের বাসায় গেছিলাম, আঙ্কেল আন্টির তো বাসায় দেখলাম না। বাসায় নাই না? তাইলে হয়তো কোথাও গেছে। আচ্ছা দোস্ত, তুই কালকে একটু আরেকবার বাসায় গিয়ে খোঁজ নিয়ে আমার জানাইস তো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে খোঁজ নিয়ে তোরা জানাইতেছি।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আব্বু মতো বাসায় নেই। দেখলে তোমাদের মামার কেরামতি। না খুশি তো এবার, বিয়ে তো অবশেষে হয়েই গেল। হ্যাঁ মামা, আসলে আপনাকে সত্যি অনেক থ্যাঙ্কস। স্বাধীন ঠিকই বলছিল যে আপনি আসলে এই লাভ বলবো। আরে দেখতে হবে না, মামা টাকার তোমাদেরই তো মামা আমি। মামি এখন আর ডিস্টার্ব করবে না, যখন মন চায় তখনই দেখা করতে পারবো। এই মাহিন ফোন দিছে। ধর তেলে। হ্যাঁ মাহিন। কে রে বেটা, কি হয়েছে? মুখ কালা করেছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? তোর বাবার বেঁচে নেই। মানে কি স্যার? মানে এই ছেলে আপনার মেয়েকে অপহরণ করেছে? এই ছেলে, এই সেই বদমাইশ। না না স্যার, আমি কাউকে অপহরণ করিনি স্যার। আমার বাবা মারা গেছে স্যার। আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই স্যার। তোর বাবা মারা গেছে না? তোকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি। নিয়ে চলো ওকে। স্যার আমি কিছু বলতে চাই স্যার। স্যার স্যার এসব কি বলছেন স্যার? আমি কাউকে অপহরণ করবো কেন স্যার? আপনার এরকম প্রপার এভিডেন্স ছাড়া কাউকে কীভাবে ধরে নিয়ে যান স্যার? ওনার মেয়ে তো আমাদের সাথে আসছে, ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছায় আমাদের সাথে গেছে। মিস রোদেলা, এই ছেলে আপনাকে অপহরণ করেছে না? স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। আরে ওর কি জবানবন্দি নিচ্ছেন আপনারা? ও তো একটা নাবালিকা। না বাবা, আমার বয়স এখন 18 বছর প্লাস, আর আমরা কোড রেজিস্টার্ড করে বিয়ে করেছি। অফিসার, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। আর বাবা, তুমি যদি এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুরবাড়ি কাউকে কোনো অপদস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে মামলা করব। এই কি বলছে এই মেয়েটা? ও ও আমার বিরুদ্ধে মামলা করবে? ওর মাথা তো খারাপ হয়ে গেছে। আরে ওর জবানবন্দি নিয়ে লাভ কি? ও তো নাবালিকা। এই ছেলেকে নিয়ে যান, নিয়ে জেলে পুরে দেন। খান সাহেব, আপনার মেয়ে নাবালিকা না, তার 18 বছর হয়ে গেছে। তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন, তাই না? আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন। আপনি আপনার মেয়ের জন্য একজন নিরীহ বাবাকে চাকরিচ্যুত করেছেন, পুরো পরিবারকে আপনি ঘর ছাড়া করেছেন, এবং এই ছেলেটার বাবাকে আপনি জেল খাটিয়েছেন। এখন আবার এই ছেলেকেও আপনি জেল খাটাতে চাইছেন। আপনার মেয়ে এখন সাবালিকা, সে সব কিছু বুঝতে শিখেছে, তাহলে কেন করছেন এসব? আপনি কি ভেবেছেন এরকম করলেই আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে? কখনোই না। খান সাহেব, আপনি তো আপনার মেয়েকে বিজয়ের সাথে বিয়ে দিবেন। ওর বাবার বংশমর্যাদা দেখে আপনার কি যায় আসে? আপনি কি বলছেন এসব? আপনি জানেন এই ছেলেকে, এই ছেলের বাবাকে? এই ছেলের বাবা আমার অফিসের সামান্য একজন কেরানি। তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে মেনে নেব? খান সাহেব, ধরেন আপনার মেয়েকে কোনো উঁচু বংশের লোক এসে বললো যে আপনার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিবে, আপনি কি রাজি হতেন না? তা অবশ্যই রাজি হতাম।
সেই উঁচু বংশের কেউ যদি বলতো আপনার মতো নিচু বংশের কারো সাথে তারা আত্মীয়তা করবে না, তখন কেমন লাগতো? অবশ্যই খারাপ লাগতো। খান সাহেব, যুগে যুগে না আমাদের এই সমাজে এই বৈষম্যগুলো হয়ে চলছে, কিন্তু পারিবারিকভাবে সামাজিকভাবে শিক্ষা দিয়ে এই বৈষম্যগুলো দূর করা যায়, কিন্তু আমরা সেটা করছি না। বিজয় একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, স্মার্ট ছেলে, আপনি ওদের বিয়েটা মেনে নিন। আপনি একজন শিক্ষিত মানুষ, সম্মানিত মানুষ। মিস রোদেলা এবং বিজয়ের মধ্যে যদি পরবর্তীতে আপনি কোনো ঝামেলা করার চেষ্টা করেন আবার, তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না। খান সাহেব, কথাটা মনে রাখবেন। আই চলো, প্লিজ আসো। দাঁড়ান অফিসার। আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি বিজয়কে অ্যারেস্ট না করে খুব ভালো করেছেন। এখন ওর বাবা মাকেও ছেড়ে দিন। আমি আমার মেয়ের জামাতা হিসেবে বিজয়কে মেনে নিচ্ছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভালো থেকো। এই চলো। কি এই ছেলে, এখনো বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার বাবা মাকে নিয়ে বাসায় আসো। আমাদের বাসায় অনেক কথা আছে। না না না, আরেকটা মিষ্টি খান। আরেকটা মিষ্টি না খেলে আমি বুঝবো আপনি আমাকে ক্ষমা করেননি। স্যার, এই বইলা বইলা আপনি কিন্তু আমার 10টা মিনিট খাওয়াই ফেলতেন। আমি আর পারুম না স্যার। না 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 না, আপনাকে বাকি অর্ধেকটা শেষ করতে হবে। ক্ষমা করে দিলাম তো স্যার। এই যে আপনি আমাকে স্যার স্যার বলছেন, এখনো বেয়াই বলতে পারেননি, এই জন্য আপনাকে আরেকটা মিষ্টি খেতে হবে। খাওয়ান খাওয়ান, মিষ্টি খেলে কোনো অসুবিধা হবে না, ওনার ডায়াবেটিস নাই। তাই নাকি? ফাইনালি সব কিছু ঠিকঠাক হলো। বাবাকে আমি এত কিছু কখনো দেখিনি। আসলে বাবা মাকে এরকম হাসি খুশি দেখতে কার না ভালো লাগে। সত্যি কথা বলতে, যারা পালিয়ে বিয়ে করে বাবা মার থেকে দূরে থাকে, তাদের থেকে হতভাগা আর কেউ নেই। এই পুলিশ অফিসারের মতো যদি এরকম ভালো মানুষ প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে হয়তো তোমার আমার মতো এরকম হাজারো ছোট ছোট সংসারগুলো ভালোবাসায় পূর্ণতা পেত। কিরে, তোরা ওইদিকে কেন? এখানে এসে বস।